إحسان 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 مدرستنا إحسان 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 مدرسة নিয়ে মঞ্চে আসছে দ্বিতীয় বর্ষ থেকে হুজাইফা। মঞ্চে আসছে হুজাইফা, প্রস্তুত থাকবে নাঈম আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল ইহসান আল আরাবিয়া কর্তৃক পরিচালিত হেরার আলো সাংস্কৃতিক সংসদের উদ্যোগে আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, পরিচালক ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট আগামী দিনের আগামীকালের জাতির রাহবাররা, আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সুস্বাগত। আজ আমার বক্তৃতার বিষয়বস্তু হচ্ছে বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান। আল্লাহ চাহে তো এই বিষয়ের উপরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাব। প্রিয় উপস্থিতি, কোরআন হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ এক ধর্মগ্রন্থ, যার মাঝে রয়েছে বিশ্ব মানবতার জন্য এক পূর্ণ ও সভ্য জীবন ব্যবস্থা। বিশ্ব সভ্যতায় কোরআনের অবদান সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতাকে সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় আনা হয়। মৌলিকভাবে তা হলো জনতার অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়া, দারিদ্রতা মুক্ত হওয়া, সন্ত্রাস ও দুর্নীতি দমনে দেশ ও জাতির সজাগ দৃষ্টি ঐক্যবদ্ধ থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি ও নৈতিকতার অবক্ষয় না ঘটা এবং একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলোর আলোকে পর্যালোচনা করলে জানা যায়, মানব ইতিহাসের সেই প্রাচীন গ্রিক সভ্যতা থেকে নিয়ে আজকের এই তথাকথিত পশ্চিমা সভ্যতা পর্যন্ত কোনো সভ্যতাকে এই সভ্যতার মানদণ্ডে উন্নীত করা সম্ভব নয়। কেননা এইসব সভ্যতার চিত্তাকর্ষণ দিকগুলো শুধু মুভি, ওয়েব সিরিজ, হলিউড, বলিউডের মাঝেই সীমাবদ্ধ। বাস্তবিকভাবে এইসব সভ্যতার পরতে পরতে মিশে আছে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা, নগ্নতা, নৈতিকতার অবক্ষয়, অনিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতায় সভ্যতিত দেশগুলোর দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী আজকে মাদকাসক্ত। প্রতি বছর 65% মানুষ অনিরাপত্তার কারণে জীবন বিলিয়ে দিচ্ছে। অপরদিকে সেই কোরআনী সভ্যতা রোম ও পারস্য সভ্যতার নোংরামিকে দুমড়ে মুচড়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল এক নীতি ও নৈতিকতার মহান সভ্যতা। আরে এই কোরআনী সভ্যতাকেই তো পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে চেয়েছিল তৎকালীন যুগের পরাশক্তি রোম ও পারস্য সভ্যতা। কিন্তু তারাই আজ ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। কোরআনী সভ্যতা আজও তার গৌরবময় ইতিহাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবে। কেননা আল্লাহ রাব্বুল